তাই মাগো, ভগবানকে পাওয়ার জন্য কিছুরই দরকার নেই, শুধু দুফোঁটা নয়ন বাড়ি আর শুদ্ধ ভক্তি, একনিষ্ঠ ভক্তি, নিষ্ঠা থাকবে, বিশ্বাস থাকবে, ভরসা থাকবে। আজ দেখুন, এক ভক্ত খুব কুড়ে, কাজ করতে পছন্দ করে না, কিন্তু খেতে ভালোবাসে, ঠিক আমার মতো, আর ঘুমাতে ভালোবাসে। এখন বাড়ির গিন্নি সে রেগে গিয়ে স্বামীকে বলেছে, দেখো তুমি রোজগার করবে না, শুধু বসে বসে খাবে আর ঘুমাবে, এ বাড়িতে তোমার কোনো জায়গা নেই, চলে যাও। এখন বারবার গিন্নি বলে বলে তার একটু রাগ হয়ে গেছে, সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে চিন্তা করছে কোথায় গেলে খাওয়াটা পাবো আর ঘুমটা পাবো, যেখানে খাওয়া আর ঘুম পাবো সেখানে গিয়ে থাকবো। তাহলে লোকের বাড়িতে গেলে তো কাজ করে খেতে হবে, সেখানে যাওয়া যাবে না, এমন জায়গায় যেতে হবে সেখানে খাওয়া আর ঘুমটা আমি পাবো। কোথায় যাওয়া যায়? আশ্রমে চলে যাবো, নিতাই গৌর হরি বল, বাবা যাবে। এখন আশ্রমে গিয়ে বলছে, এই যে হ্যাঁ বলো বলো, ও প্রভু, তুমি কি এই আশ্রমে থাকো? হ্যাঁ হ্যাঁ। বলছি তোমাদের আশ্রমে কতবার খেতে দেয় গো? দুবার। না, এখানে থাকা যাবে না, দুবারে আমার হবে না, তিনবারই দরকার। ঠিক আছে প্রভু, আসছি। আবার আর এক মঠে গিয়ে সেখানে গিয়ে বলছে, এই যে ও প্রভু, তুমি কি এই আশ্রমে থাকো? বলি তোমাদের আশ্রমে কতবার খেতে দেয় গো? তিনবার। এখানেই থাকা যাক। তিনবার দেবে যখন, অপ্রভু তাহলে বলি শোনো না, তোমাদের এই মন্দিরে আমি থাকতে চাই। এখন প্রভু কি করলেন, তাকে কি তাড়িয়ে দেবে? বলছে ঠিক আছে থাকো। এখন যে ঘরে জায়গা দিয়েছে থাকবার, পাশের ঘরে ভগবানের ভোগ রান্না হয় প্রতিদিন সকালবেলা। ওই বিভিন্ন রকমের গন্ধ পায়, ফড়নের গন্ধ, পায়েসের গন্ধ, হ্যাঁ নানাবিধ গন্ধ পায়, আর মনে মনে ভাবে বেশ খাওয়াটা আজকে জমবে। একদিন হয়েছে কি মা, এইভাবে রান্না হয় আর সেবা করে, নতুন এসেছে তো কিছু একটা বলে না, ভাগবত কথা শ্রবণ করে। এখন এইভাবে দিন যেতে যেতে যখন 15 দিন হলো, 15 দিন পরে এলো একাদশী। একাদশীর দিন তো রান্না হয় না। হঠাৎ ঘুম থেকে উঠে কোনো গন্ধ টন্ধ পাচ্ছে না, চিন্তা করছে কি ব্যাপার, কোনো গন্ধ পাচ্ছি না কেন, তবে কি আজকে রান্না হচ্ছে না? বেরিয়ে এসে বলছে, ও প্রভু, কি হলো? এই তোমাদের মন্দির থেকে, রান্নাঘর থেকে কোনো গন্ধ টন্ধ পাচ্ছি না, কি ব্যাপার বলো তো? আজকে রান্না টান্না হবে না। কেন হবে না? আজকে একাদশী। একাদশী? সে আবার কি জিনিস? আজকে উপোস থাকতে হয়। উপোস? বাবা, উপবাস। আমি দেখো, আমি কিন্তু উপোস টুপোস থাকতে পারবো না। শোনো, আমাকে খাওয়ার ব্যবস্থা করো। বললাম না আজকে মন্দিরে রান্না হবে না, আজ একাদশী, খাওয়া যাবে না। খেলে হয়তো একটা দুটো ফল দিতে পারি, তার বেশি দেয়া যাবে না। দেখো না, ও প্রভু, আমি না খেয়ে থাকতে পারি না। বলছি শোনো না, তোমাদের মন্দিরের প্রধান গুরুদেবকে, তার কাছে নিয়ে চলো। ওই যে প্রধান, বাবা, বলি ও গুরুদেব, তুমি কি মন্দিরের প্রধান? আচ্ছা, বলি শোনো না, আমি কিন্তু না খেয়ে থাকতে পারবো না গুরুদেব, বলি আমার একটু খাওয়ার ব্যবস্থা করে দাও না, তোমাদের মন্দিরে নাকি আজকে একাদশী। প্রভু চিন্তা করছে, গুরুদেব ভাবছে নতুন এসেছে, এখনই এমন কঠিন ভাবে যদি নিয়ম করতে বলি পারবে না। এই ভক্ত, ওকে একটু চাল ডাল দিয়ে দে। চাল ডাল দিয়ে বলছে যাও ওই নদীর ধারে পাতা লতা গুছিয়ে রান্না করে নিজের মতো খাবে, তবে দেখো এখানে যেন এসো না, ওইখানে খাবে, তবে খাওয়ার আগে একটু প্রভুকে দিয়ে খাবে, কেমন? ঠিক আছে ঠিক আছে। সহজ সরল মন মা সেই চাল ডাল নিয়ে নদীর ধারে গিয়ে রান্না করেছে। রান্না করে গালে দিতে যাবে, হঠাৎ গুরুদেবের কথা মনে পড়ে গেছে, প্রভুকে দিয়ে খেতে হবে। সঙ্গে সঙ্গে ডাকতে আরম্ভ করেছে, হে প্রভু রামচন্দ্র, তুমি একবার এসে সেবা করো, তাড়াতাড়ি এসো। ডাকছে কিন্তু আসছে না। ও জানে দিয়ে খাওয়া মানে তাকে ডেকে বসিয়ে খাওয়িয়ে তাই খেতে হবে। সে তো আর জানে না নিবেদন করে খাওয়া যায়। ডাকছে, একভাবে ডাকছে, ওই যে ও প্রভু তাড়াতাড়ি এসো, আজ কিন্তু মন্দিরে খাওয়া জুটবে না, আজ মন্দিরে একাদশী আছে, যদি খেতে চাও আমার কাছে এসো। এমন সময় পাশে বসে বসে মা সীতা বলছে, হ্যাঁ প্রভু ডাকছে তোমার ভক্ত, কেন তুমি এমন করে দাঁড়িয়ে আছো, যাও সেবা করে এসো। প্রভু রামচন্দ্র বলছে, বলছো, তাহলে আমি একা কেন যাবো, চলো আমরা দুজনে যাই। দুইজনে যেই না গেছে মা সীতাকে দেখে মুখের দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, তোমাকে তো ডাকিনি, আমি তো একজনকে ডেকেছি, এইটুকু চাল ডাল, তোমরা দুজন এসেছো, তোমরা খেলে আমি খাবো কি?
এখন মুখের দিকে তাকিয়ে দেখছে মুখটা শুকিয়ে গেছে। প্রভু বলছে কি ব্যাপার ভক্ত, খুশি হওনি? হ্যাঁ, খুশি না হয়ে পারা যায়। এসেছো যখন খেয়ে নাও। দুইজনে মিলে খেয়ে নিল। আজ কিন্তু একাদশী হয়ে গেল। পরের বার ঠিক 15 দিন পর গুরুদেবকে বলছে, গুরুদেব কি হলো কি হলো বলো, শোনো, বলো। আমি বলি আজকে একটু চাল ডাল বেশি করে দেবে কেমন? মনে মনে চিন্তা করছে ওর বোধ হয় আর একটু লাগবে, ওতে পেট ভরছে না। এই ভাবতো আর একটু চাল ডাল দিয়ে দে। সেদিন রান্না বান্না করেছে, রান্না করে কিন্তু আজ মা সীতাকে ডাকতে ভুল করেনি। মাকেও ডেকেছে এবং প্রভুকেও ডেকেছে। দুইজনকে ডেকেছে, প্রভু রামচন্দ্র লক্ষণকে সঙ্গে করে এনেছে। একবার লক্ষণের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়। প্রভু বলছে কি খুশি নও? হ্যাঁ। বলবে যে খুশি নই? বলছে হ্যাঁ হ্যাঁ খুব খুশি, তুমি খেয়ে নাও। সেদিনও মা সবই খেয়ে নিল, একাদশী হয়ে গেল। ঠিক তার 15 দিন পরে বলছে, গুরুদেব অগুরুদেব হ্যাঁ, হ্যাঁ, বলো। আর একটু চাল ডাল কি দেওয়া যাবে? কেন? আমার আর একটু লাগবে গো ঠাকুর। আহা, মনে মনে চিন্তা করছে তুমি তো আর জানো না গুরুদেব সেখানে কি হয়, আর একটু দাও। এদিকে গুরুদেব মনে মনে চিন্তা করছে ওর মনে হয় দুবার খেয়ে হবে না, ও 3 বারই খেতে চায়। এই ওকে আর একটু চাল ডাল দিয়ে দে। সেদিনও রান্না করেছে মা, রান্না করে আজ আর মা লক্ষণকে ডাকতে ভুল করেনি। হে প্রভু রামচন্দ্র, মা সীতা, হে লক্ষণ, এসে প্রসাদ গ্রহণ করো। 3 জনকে ডেকেছে, সঙ্গে করে হনুমানকে এনেছে। এবার যেই না সেবা করে উঠে গেল, এমন সময় পিছন থেকে হাতটা চেপে ধরেছে, ও প্রভু দাঁড়াও, যাচ্ছ যাও, আজ একটু বলে যাও দেখি এর পরের দিন আর কজনকে নিয়ে আসবে, আর কজনকে নিয়ে আসবে। প্রভু কোনো কথা না বলে চলে গেল। ঠিক তার 15 দিন পর গুরুদেবকে বলছে, গুরুদেব তুমি জানো না গুরুদেব ওই নদীর ধারে কি কি হয়, কত ভগবান যে আসে। শোনো, আজ আমাকে 25 কেজি চাল আর 25 কেজি ডাল দেবে। গুরুদেব মনে মনে চিন্তা করছে ওকে চাল ডাল বাজারে বিক্রি করে পয়সা রোজগার করে, আজ আমরা দেখব কি করে। কি করেছে, 25 কেজি চাল ডাল নিয়ে নদীর ধারে গিয়ে আজ আর রান্না করেনি মা, আজ ওই চাল ডাল রেখে ডাকতে শুরু করেছে সবাইকে। যথা সময়ে প্রভু চলে এসছেন, এসে বলছে, ভক্ত কই রান্না বান্না করনি? বলছে মাথা খারাপ, রোজ রোজ আমি রান্না করবা, তোমরা এসে খাবে? সবই আছে, রান্না করে খাও। আর উপায় নেই, সঙ্গে সঙ্গে প্রভু এসে গেছেন। চিন্তা করছে যেতে তো পারবো না, তাই সবাইকে ডাকছে, মা অন্নপূর্ণা, কৌশল্যা, মা কৈকেয়ী, সবাইকে ডাকছে। সবাই তড়িঘড়ি রান্না শুরু করে দিয়েছে। আর এদিকে গুরুদেব আর এক শিষ্যকে নিয়ে গাছের আড়াল থেকে দেখছে যে সেই ভক্ত বসে আছে, কিন্তু চাল ডাল গেল কোথায়। জিজ্ঞাসা করছে কি ব্যাপার ভক্ত, তুমি বসে আছো, চাল ডাল কোথায়? কেন গুরুদেব, রান্না হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? না তো, কোথায় রান্না হচ্ছে? প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু গো তুমি তো আমায় দেখা দিলে, তবে গুরুদেবকে কেন দেখা দিচ্ছ না? সে যে আমায় ভুল বুঝছে। তুমি যে রান্না বান্না করছো, একবার আমার গুরুদেবকে দেখাও। করজোড়ে জিজ্ঞাসা করছে যখন, প্রভু বললেন, শোনো ভক্ত, তোমার সরল সুবুদ্ধি মনে, তাই তোমার ডাকে আমি সাড়া দিয়েছি, কিন্তু তার মনে এখনো হিংসা আছে, এখনো লোভ লালসা আছে, তাই আমি দেখা দিতে পারবো না। কিন্তু গুরুদেব, প্রভু গুরুদেব যে আমাকে ভুল বুঝবে, বেশ যদি দেখাতেই হয় তাহলে তুমি তার অঙ্গ পরশ করলে তবেই সে আমায় দেখতে পাবে, না হলে পাবে না। তাই গৌর হরি বল, হরি বল। তাই মাগো, ভগবানকে পাওয়ার জন্য কিছুরই দরকার নেই, শুধু দুফোঁটা নয়ন বাড়ি আর শুদ্ধ ভক্তি, একনিষ্ঠ ভক্তি, নিষ্ঠা থাকবে, বিশ্বাস থাকবে, ভরসা থাকবে। আজ দেখুন অদ্বৈত আচার্য প্রভু যেই না বলেছে, নিত্যানন্দ প্রভু বলছে, শোনো অনিমায়, আমি তোকে মিথ্যা বলিনি ভাই। বলনি? তাহলে যমুনা বলে গঙ্গায় কেন স্নান করালে? নিমাই শোন, তাহলে গঙ্গা যমুনা বহে হয়ে একাধার, এক ধারায় বয়ে যায়। পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার, অতএব পশ্চিমে তুমি করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। দাদা, এটা
সেটা না হয় মানলাম, কিন্তু কাল না কি করে বৃন্দাবন হবে? অনিমায় বাড়ি তো কি বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, বললেন বাড়ি তো কি বাড়ি ছাড়া, বাড়ি মানে মেঘ আর বাড়ি মানে জল। মেঘ হলেই জল হয়, তাই না বাবা? ওই মেঘটাই তো জল, তাহলে মেঘের সঙ্গে জল একাকার হয়ে থাকে। হ্যাঁ, দামিনী কি জ্যোতিহারা, দামিনী মানে বিদ্যুৎ। আকাশে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে একটা আলোর জ্যোতি দেখা যায়, তাহলে বিদ্যুতের সঙ্গে জ্যোতি মাখামাখি থাকে, প্রেম প্রীতি তাহারাও একসঙ্গে থাকে। ঠিক তেমন নিমাই তোহারাই উদয় যেথা, মধুর বৃন্দাবন সেথা, হৃদয় গৌর হরি বল। এই কথা ভাগবতে কহে, নিমাই যেখানে তুই সেখানেই তো বৃন্দাবন। এদিকে অদ্বৈত প্রভু কি করলেন, দুই ভাইকে নিয়ে এলেন নিজের ঘরে। নিজের ঘরে আনবার পর মা সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করেছে, মা সেবা দেবে দুই ভাইকে। ওখান থেকেই কিন্তু ভোগ আরতির সৃষ্টি হয়েছিল প্রথম, অদ্বৈতের গৃহে থেকে। এখন দুই ভাইকে সেবা দেবে, নানাবিধ ব্যঞ্জন দেখে গৌর হরি বলছে, এ কি করেছে অদ্বৈত? আমি না সন্ন্যাসী, এত কিছু আমি সেবা করতে পারবো না। করজোড়ে বলছে, প্রভু দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছি তোমার জন্য, এইটুকু তো সেবা করতেই হবে তোমার। তুমি কি জানো না আমি সন্ন্যাসী? দেখো প্রভু, এত জারি জুরি খাটবে না, তার কারণ আমার আর একটা নাম আছে, সেটা হলো নাড়া গোসাই। বেশি নাড়া চাড়া দিও না, তাহলে সব কথা খুলে বলবো, হাটে হাড়ি ভেঙে দেব। নীলাচলে খাও তুমি 54 বার, একে একে বারে খাও শত শত ভার। আমি কিছু জানি না? হ্যাঁ, তাই বেশি জারি জুরি খাটবে না, যা কিছু আয়োজন করেছি সবই খেতে হবে। পাশে নিতাই চাঁদ মনে মনে বলছে, যে খেতে চাইছে না তাকে বারবার করে সাদা হচ্ছে, আর আমি যে 3 দিন নিমাইয়ের জন্য পথে পথে ঘুরেছি, আমাকে তো একবারও সাধছে না। নিত্যানন্দ প্রভু রাগ হয়ে গেল, মা একটু পারস হাতে নিয়ে বলছে, অদ্বৈত কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল, একে মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। যেই না মুখে ছুঁড়ে দিয়েছে, অদ্বৈত বলছে, ছি 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 ছি, ও প্রভু, ওই এঠো তুমি আমার মুখে ছুঁড়ে দিলে প্রভু? সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বললেন, অদ্বৈত প্রসাদকে এঠো বলিলে তোমার হইল অপরাধ। এই কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত, কি সর্বনাশ, প্রসাদকে এঠো বললাম। ছুটে গিয়ে গৌরহরি চরণটা জড়িয়ে ধরেছে। মুক্তির রাস্তা তো এক জায়গায় আছে মা। যখন কোনো জায়গায় রাস্তা পাবেন না, একমাত্র গৌর চরণে ছুটে চলে যাবে। প্রভুর চরণে গিয়ে দাঁড়িয়েছে, প্রভু গো, আমি প্রসাদকে এঠো বলেছি, এই ঝোটা বলেছি, আমি এঠো বলেছি, আমার অপরাধ, আমি কি করে খণ্ডন করব প্রভু? গৌর হরি বলছে, শান্ত হও, শোনো অদ্বৈত, চিন্তা করো না, সতিক সন্ন্যাসী যদি করহ সেবন, তবে সে অপরাধ তোমার হইবে খণ্ডন। 100 সন্ন্যাসী সেবা দিয়ে দাও, অপরাধ খণ্ডন হয়ে যাবে। 100 সন্ন্যাসী কোথায় পাবো দয়াময়? বলুন দেখি মা, 100 সন্ন্যাসী একসঙ্গে পাওয়া বড় কঠিন না? অদ্বৈত প্রভু যেই বলেছে, গৌর হরি বলছে, চিন্তা করো না, 100 সন্ন্যাসী যদি একসঙ্গে না পাও, আমি তো সন্ন্যাসী, আমাকে না হয় একদিন একদিন করে 100 দিন সেবা দিয়ে দিও নি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। করজোড়ে বলছি, প্রভু কত সহজেই তুমি আমার বিপদ থেকে রক্ষা করলে, তুমি তো সেই বিপদ ভঞ্জন, দয়াময় আশীর্বাদ করো, 100 দিন কেন, যেন যুগে যুগে সেবা আমি দিতে পারি। জীবের দ্বারে দ্বারে
দিতে পারি। ওই না কলি দিবেন দানে দানে যেন তোমার সেবা দিতে পারি। বলি দিবেন দানে দানে, আমি তোমার সেবা হরি বল নাই গৌর হরি বল। আমি তোমার সেবা দিতে পারি। বলি দিবেন দানে দানে, যেন যুগে যুগে সেবা দিতে পারি। দুই ভাইকে সেবা দিলেন অদ্বৈত আচার্য প্রভু মা সীতা ঠাকুরানী। এমন সময় নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই তুই তাহলে বিশ্রাম কর, আমি একটু নবদ্বীপে যাই। দাদা, নবদ্বীপে গিয়ে সবাইকে জানাও সবাই যেন শান্তিপুরে আসে, আমি সবার সঙ্গে দেখা করতে চাই। আবার জিজ্ঞাসা করছে, ও নিমাই সবাই আসবে তো? হ্যাঁ দাদা, শুধু একজনকে এনো না। কে সে? আর কেউ নয়, বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ প্রভু নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। মা, কি করে দাঁড়াবো তার সামনে? শাশুড়ি সচি মায়ের জন্য একটা চতুর্দোলনা নিয়েছে, কারণ বয়স হয়েছে, হাঁটতে পারবে না। চতুর্দোলনা নিয়ে গোটা নদিয়াবাসীকে নিমন্ত্রণ জানিয়ে মা সচি মায়ের অঙ্গনে এসে ডাকছে, মা ও মা। মা সচিমা বলছে, কি নিতাই এসেছিস বাবা? আমার নিমাই কোথায়? ও মা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও মা, তোমার জন্য চতুর্দোলনা এনেছি, তোমায় নিয়ে যাব। আছে গো আছে, তোমার নিমাইকে ধরে এনেছি শান্তিপুরে অদ্বৈত গৃহে। মা বলছে, তাই নাকি? দাঁড়া দাঁড়া নিতাই, আমি তো একা যাব না, আমার বৌমা আছে, সে যে অপেক্ষা করে বসে আছে, পথের দিকে তাকিয়ে বসে আছে। ওরে বৌমা, ও বৌমা, শিগগিরই তৈরি হয়ে নাও। বলেছিলাম না নিমাইকে আমি ঠিক ধরে আনবো। যাও যাও, তাড়াতাড়ি তৈরি হও, তৈরি হয়ে চলো, আমরা দুইজনে গিয়ে নিমাইকে ঘরে নিয়ে আসি। নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, সর্বনাশ, বিষ্ণুপ্রিয়ার তো যাওয়া হবে না, কি করে বলবো মাকে? আবার ডাকছে, মা কিরে আবার ডাকছিস কেন? আমি তৈরি হব কখন? মা একটা কথা শোনো মা, এই নবদ্বীপে যারা বাস করে সবাই যাবে ভাইকে দেখতে, কিন্তু একজনের তো যাওয়া হবে না। মা বলছে, কার যাওয়া হবে না নিতাই? ও মা, আর কেউ নয় মা, আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। মা বলছে, নিতাই কেন এসেছিস তাহলে? তুই কার জন্য এসেছিস? আমাকে নিয়ে যাবি বলে? ওরে যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়, যার কথা ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে আমার মনটাকে আমি কঠিন করে ফেলেছি, আজ যদি তাকে দেখতে নাও যাই আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি মা হয়ে ওই অভাগিনীকে কাঁদিয়ে নিমাই দেখতে যাব না। হরিবল হরিবল। চলে যা, যেখান থেকে এসেছিলি সেইখানে চলে যা, আমি যাব না নিমাই দেখতে। এদিকে বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে তার প্রিয় সখী প্রিয় বান্ধবী কাঞ্চনাকে পাশে নিয়ে বলছে, জানিস কাঞ্চনা, ওই দেখ, তুই তো আমাকে সুন্দর করে সাজালি, কিন্তু যাব কোথায় রে? আমার যাওয়া হবে না। ঘর থেকে বাইরে এসে বলছে, মা তুমি কেন যাবে না মা? শোনো, তুমি আমার চিন্তা করো না, কতদিন তুমি তোমার সন্তানকে চোখে দেখোনি, সেও তার মাকে দেখেনি। মা যাও, তুমি তোমার সন্তানকে দেখে এসো, আর তুমি এলে আমি তোমার কাছ থেকে জানতে পারবো প্রভু কেমন আছে। যাও মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি, আমার হাত ধরো, তোমাকে চতুর্দোলনায় তুলে দিই। বৌমা মনের কষ্ট মনে চেপে রেখে শাশুড়ি মায়ের হাত ধরে চতুর্দোলনায় তুলে দিল।
শাশুড়ি জিজ্ঞাসা করছে, বৌমা তুমি কষ্ট পেও না মা, আমি এক্ষুনি চলে আসব। কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা তুই একটু আমার বৌমার কাছে থাক, আমি যাব আর আসব। সচিমা চতুর্দোলনা উঠে চলে যাচ্ছে। সমস্ত নদেবাসী দল বেঁধে ছুটছে গৌর দর্শনে। মা সচিমার চতুর্দোলনা যত দূর দেখা যায় বিষ্ণুপ্রিয়া তাকিয়ে আছে। পথের ধারে কাঞ্চনা সখীর গলাটা জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা আমি বড় অভাগিনী রে। সবাই যায় প্রভুকে দেখতে, আমার ভাগ্যে হলো না, কারণ আমি তার সহধর্মিনী। ধর্মের পথে বিঘ্ন ঘটবে আমার বদন দেখলে। কাঞ্চনা রে, চোখের দেখা আমার আর হবে না রে। আমি যদি নবদ্বীপের অন্য কেউ হতাম, আজ আমি প্রভুকে দেখতে যেতে পারতাম। আমি তো অন্য কেউ নই, আমি তার সহধর্মিনী। তবে কাঞ্চনা, যদি আমি মনে প্রাণে তাকে ভালোবেসে থাকি, দেখা তো আমার হবেই হবে। কিভাবে দেখা হবে জানিস? চোখের দেখা হবে না গো, দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না। সবে কেড়ে লয় চলে গেছ তুমি প্রভু গো। সবে কেড়ে লয়ে চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। সবই কেড়ে লয়ে কেড়ে লয়ে গেছো তুমি। প্রভু গো, প্রভু তুমি বিনে আমার প্রাণ বাঁচে না। প্রভু গো আমার, সবে কেড়ে লয় চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে ওগো বেঁচে রব আমি। অন্তরের ব্যথা জানে অন্তর জানে, অন্তরের দেখা জানে অন্তর জানি। তুমি
এদিকে মা সচিমা চতুর্দোলনা করে শান্তিপুরে পৌঁছে যখন অদ্বৈত প্রভুর ঘরে গেলেন মা, নিমাই মাকে দেখে মায়ের কোলে এসে বসলেন। আর মা আমার ছেলের সর্বাঙ্গে হাত বুলাতে বুলাতে যখন মস্তকে হাত দিয়েছে, দেখছে তার মস্তকে কেশ মণ্ডল। নিমাই, তোর মস্তকের কেশ কোথায় বাবা? কে করলো তোর এমন দশা? বল, এমন দশা তোর কে করলো? কে তোরে মোড়ালো মাথা পরালো বিনগাথা? আজকে তোরে মোড়ালো মাথা, ওরে নিমাই কে পরালো বিনগাথা? ওরে তার কি প্রাণে দয়া মায়া নাই রে, তার কি প্রাণে দয়া মায়া না? ওরে তার কি প্রাণে নানা দয়া মায়া নাই রে, তার কি প্রাণে দয়া মায়া নাই। মা, যেই না মা জিজ্ঞাসা করেছে কে করেছে এমন এমন দশা কে করলো বাবা, নিমাই বলছে কেউ করেনি মা, আমি সন্ন্যাসী হয়েছি। যদি তোমার মন না চাই তুমি আমায় বলো, তোমার সঙ্গে নবদ্বীপে চলে যাব। মা বলছে আমি বেঁচে থাকতে মিশ্র কুলবংশে এমন অকল্যাণ হতে দিতে পারি না বাবা। সন্ন্যাসী যখন হয়েছিস এছাড় ঘরে তোর আর মন বসবে না বাবা, তাই আমি তোকে অনুমতি করলাম। তুই সন্ন্যাসী যখন হয়েছিস তাহলে বৃন্দাবন নয় বাবা, আমি তোকে অনুমতি করছি তুই নীলাচলে বাস কর। তাই হবে মা, তোমার কথাই শিরোধার্য, আমি তোমার কথা রাখবো। এবার আমাকে খেতে দাও। মা বলছে তুই আমার হাতে খাবি? তুই না সন্ন্যাসী? মা, এ তুমি কি বলছো? যাদের জন্য সন্ন্যাসী তাদের কাছে থাক, কিন্তু তোমার কাছে তোমার সন্তান ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। কোথায় কোথায় থাকবো জানো? 4 স্থানে যুগে যুগে বাধা থাকবো আমি, 4টে জায়গায়। কোথায়? শ্রীবাসের অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, আর শচী মায়ের রন্ধন। আর সতী মায়ের রন্ধনে যুগে যুগে থাকবো বাধা এই 4 স্থানে। এবার খেতে দাও। মা কোলে বসিয়ে খাওয়াচ্ছি। গৌর নিতাই সেজেছে ভালো, ওই মায়ের কোলে সেজেছে ভালো। জয় নেতা জয় গৌর। আসুন আমরা একটু ভজন শুনে নিই। মা বসুন, কি হলো? মা যাচ্ছেন? বসুন বসুন, এরপরে আরো ভালো কীর্তন হবে। আসুন বসুন বসুন, দাদা আসছেন আপনাদেরকে সুন্দর কৃষ্ণ কথা শ্রবণ করাবে। কথা নয়, বসুন, হাত তুলুন। সুন্দর সুন্দর তত্ত্ব শোনাবে আপনাদের, জীব শিক্ষামূলক আপনাদের অনেক কথা শোনাবে। শিক্ষামূলক কথা মন দিয়ে শুনবেন। হ্যাঁ, সবাই হাত তুলে একসঙ্গে একটা আমরা ভজন শুনে নিই। বৃন্দাবন ধাম আপা जपे जा राधे राधे, বৃন্দাবন
হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিনাশ। হরি হরি নাম কৃষ্ণ নাম হরি বল হরি বল। আস্তে আস্তে বলছি, আসরে কেউ আসবেন না। আমি এখানে যারা আছেন কয়েকজনকে আমি আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। আপনারা যে না উঠে কেউ আসবেন না, সবার কাছেই যাবে। আপনারা যে যা পারবেন সেই ওড়নাতে দিয়ে দেবেন। যাচ্ছি কয়েকজন, আপনারা দু একজন যান একটু ভক্তদের কাছে। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম
কৃষ্ণ নহ কৃষ্ণের নাম